দ্রাক্ষাণী পর্ব 12। রাজন আর ধারার গল্প শুনে উর্মির চোখে জল চলে এলো। রাজন ইন্দ্রাশিস বরাবরই একা রয়ে গেছেন। চারপাশে এত বৈভব, এত সম্মানের পরেও মনের কথা বলতে কাউকে পাননি তিনি। জন্মের পরপর মায়ের মৃত্যু ঘটার পর পিতা একের পর এক বছর বছর বিবাহ করলেও মাতৃস্নেহ থেকে বঞ্চিত থেকেই যান রাজন। কারণ ওনাদের প্রত্যেক সৎ মাতার সাথে ওনার মা ছেলের সম্পর্কের মেয়াদ ছিল মাত্র 1 বছরের। বছরের পর বছর একে একে এই রাজপরিবারে অসংখ্য রানী এসেছেন। নির্মম প্রথার বলি হয়ে ভয়ানক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। রাজন ইন্দ্রাশিস চেয়েছিলেন এই প্রথা বন্ধ করতে। নিজের প্রথমা রাজমহিষী ধারাকেই তিনি আজীবন বেঁধে রাখতে মরিয়া প্রয়াস করেছেন। কিন্তু কিভাবে যেন অলৌকিকভাবে পিতার মৃত্যুর কারণ হয়ে যান রাজন ইন্দ্রাশিস। মহিষের স্থানে পিতা কি করে এলেন, এই আশ্চর্য ঘটনার সাক্ষী হয়ে আজও ধন্দে রাজন। ধারাকে তিনি নিজের হাতে বলি দেন। সেই রাতে দেবী দ্রাক্ষাণীর কাছে যুগে যুগে চলে আসা প্রথাকে বন্ধ করতে গিয়ে পিতাকে হারিয়ে মনোবল ভেঙে পড়ে ইন্দ্রাশিসের। কুলপুরোহিত একদন্ত জানান যে রাজন হত্যার লীলা তো এই শুরু, এরপর গোটা সাম্রাজ্য দেবীর প্রকোপে পড়বে আর সব শেষ হয়ে যাবে। এক ধারাতে বাঁচাতে গিয়ে রাজন এভাবে সব শেষ করে দিতে পারেন না। তিনি প্রজাপালক রাজা, তার অন্তিম শ্বাস পর্যন্ত প্রজাদের রক্ষার্থে যেখানে ব্যবহৃত হওয়ার কথা সেখানে সামান্য ধারার জন্য কি করে তিনি গোটা রাজ্যকে হারাতে পারেন? তিনি প্রজাবৎসল রাজা, তিনি নিজের কর্তব্য থেকে এভাবে বিচলিত হতে পারেন না। ধারাকে বলি দেবার পর রাজন সেবার মূর্ছা গিয়েছিলেন। সব বিধি পূর্ণ করার পর রাজন আর পেরে ওঠেনি স্কন্দকাটা ধারার রক্তাক্ত দেহটা নিয়ে উন্মুক্ত পুরুষের ওই উদ্দাম নাচের বীভৎসতা দেখতে। তারপর দ্বিতীয় স্ত্রী হয়ে আসেন আনন্দমণি। না, রাজন আর কাউকেই মত দেননি। বলির পশুর মতোই দেখে এসেছেন নিজের অর্ধাঙ্গিনীদের। যাকে নিজের হাতে মারতে হবে তার প্রতি মায়া বাড়িয়ে লাভ কি ছিল? শরতমা পত্নী গান্ধার কন্যা দেবী কেশীর শেষ রাতের কথাগুলো আবার রাজনকে ভাবতে বাধ্য করে যে তিনি তো রাজ চক্রবর্তী, রাজন ইন্দ্রাশিস। তিনি কেন এভাবে ধর্মভীরু হয়ে একের পর এক অসহায় নারীর হত্যা করে যাচ্ছেন? তাদের কি দোষ? তারা কি এই রাজপরিবারের কুলবধূ বলে তাদের এই ভয়াবহ মৃত্যু স্বীকার করতেই হবে? সে নারী, তাই তার প্রতিবাদ করার চেষ্টা বৃথা। এই মর্মে তাকে বাধ্য হয়ে বিবাহ করতে হয় রাজনকে। তারপর রাজনের স্ত্রী হয়ে 1 বছর কেমন লাগে যখন রাজন নিজের হাতে তার অর্ধাঙ্গিনীকে হাড়ি কাটে চড়ান। রাজনকে ভোজন করিয়ে ঘুমাতে বলে উর্মি। রাজনের পদযুগল পাক্ষালন করে দেয় উর্মি। আর রাতে যখন রাজন ঘুমের মধ্যে বিভোর, তখন একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে উর্মি বসে পড়ে মন্দিরের গুপ্ত কক্ষ থেকে ওই বালিকার হাতে আনা পাণ্ডুলিপিটি পড়তে। যদিও উর্মির অক্ষর জ্ঞান হয়েছে, তবুও তার পড়তে ও বুঝতে সময় লাগে। উর্মি একটু একটু করে পড়তে শুরু করে পাণ্ডুলিপি। কোনো জ্ঞানী সাধক দ্বারা লিখিত ওই পাণ্ডুলিপিতে প্রথমেই দেবী দ্রাক্ষাণীর নাম খোদাই করা হয়েছে।
এটি ওই গুপ্তকক্ষের অনেক পাণ্ডুলিপির মধ্যে একটি। তাই এখনও কিছু নিগূঢ় রহস্য প্রতিলিপি করা আছে। সবটা জানতে হলে আরও পাণ্ডুলিপির সাহায্য উর্মির প্রয়োজন। এই পাণ্ডুলিপিতে স্পষ্টভাবে এটা লিখিত হয়েছে যে কোনো মহান সাধকের বশিতে যে দেবী রক্তপিপাসু, এটা অনেকেই বলে থাকে, তা সম্পূর্ণ ভুল। দেবতা কিছু খায় না, কিছু পানও করেন না। দেবী কেবল দেখে তার প্রতি কে কতটা নিবেদিত প্রাণ। আর যেই রক্ত খাওয়ার কথা বলা হয়েছে তা কেবল চণ্ডীর রক্তবীজ বধ অধ্যায়, যেখানে দেবীর এই কাজ করতে হয় রক্তবীজের রক্ত হতে জন্ম নেওয়া বন্ধ করার জন্য। এখানে অসুর তথা রক্তবীজের রক্ত তিনি যেভাবে ভয়ঙ্করী রূপে খেয়েছিলেন, তাতে ঋষিগণ ও দেবগণ মনে করেছিলেন তিনি বোধহয় রক্তপিপাসু। কিন্তু তা মোটেও না। উর্মি আশার আলো পায় পাণ্ডুলিপির প্রথম অধ্যায়টুকু পড়ার পর। দ্বিতীয় পৃষ্ঠা উল্টে ফেলে বা দ্রাক্ষারিকেই স্মরণ করে। সেখানে লেখা হয়েছে, দেবীর অঙ্গে সজ্জিতা মুন্ডমালা তার শৌর্য প্রকাশ করে। তাদের সাধারণ মানুষের ভয়ের কিছু নেই। তিনি কেবল কত খারাপ শক্তি নাশ করেছে তা দেখানোর জন্যই মুন্ডমালা ধারণ করে। মূলত বিপদগামীদের ভয় দেখানোর জন্য এবং তাদের পরিণতির জন্যই এটি তিনি ধারণ করে থাকেন। চিন্তা চেতনা দিয়ে বিচার করা হয় না। মায়ের বস্ত্র বা তার কি আছে কি নেই, এইসব ত্রুটি কেউ বিচার করে না। এখানে হাজার হাজার বছর ধরে মায়ের পূজা এই রূপেই হয়ে আসছে। তার রূপ বা অন্য কিছুর গুরুত্ব আমাদের কম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা মাকে কতটা ভালোবাসি। কালো বা লোলো জিহবা বা নগ্ন নারী মূর্তি এগুলা কোনো বিষয় না। সবার উপরে তিনি জগদম্বা, যার অঙ্গ ঢাকতে পারে এমন বস্ত্র এই জগতে নাই। পাণ্ডুলিপি পড়তে পড়তে উর্মির সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠছে। এদিকে ভোরের আলো ফুটে উঠেছে। না, পাণ্ডুলিপির শেষ এখানেই। পরবর্তী অধ্যায় জানতে উর্মিকে এটিকে যথাস্থানে রেখে অন্য একটি পাণ্ডুলিপি সংগ্রহ করে আনতে হবে। এবার রাজনেরও ঘুম ভাঙার সময় হয়ে এসেছে। তাই উর্মি লুকিয়ে ফেলে পারে রাজনের পাশে শয্যা গ্রহণ করে। মনে মনে সেই শিশুকন্যার কথা মনে পড়ে যায় উর্মি। তাকে কোলে নিয়ে একটু স্নেহ উজাড় করার লালসা জন্ম নেয় উর্মির মধ্যে। পাণ্ডুলিপি পড়ে উর্মি বুঝে যায় কুলপুরোহিত ভাবনায় হয়, ভ্রান্ত নয়, ইচ্ছাকৃতভাবে লেপিত। আদিপরাশর শক্তি তো মমতাময়ী। তিনি কেন বছর বছর নিজের সন্তানের বলি গ্রহণ করবেন? উর্মিমালা কি পারবে সেই গোপন কক্ষ থেকে আরও পাণ্ডুলিপি পাঠ করে রহস্যের উন্মোচন করতে? জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্বগুলো। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনার মতামত কমেন্টে জানান।